আপুর সাথে গেছিলাম ঝিকরগাছা বাজারে শপিং করতে এবং কাঁচা বাজার করার জন্য। তো হ্যালো পালপুরি, দিস ইজ এসকে মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। একেবারে সকাল সকাল বের হয়ে পড়ছি বাসা থেকে বের হয়ে একটা ভ্যান গাড়ি করে চলে যাচ্ছে আমি ঝিকরগাছা বাজারে। মাঝপথ থেকে আমার আপুকেও ভ্যানে তুলে নিছি। বেডি হয়েছে প্রেগনেন্ট, এখন এরম ভারী ভারী কাজকর্ম করার জন্য আমাকে নিয়ে যাই। যাই হোক, ব্যাপার না, আমি করবো না তো কিলা করবো। শেষমেশে আমরা কিন্তু ঝিকরগাছা লাল ব্রিজের ওখানে চলে আসছি। বাজারে আসা মাত্র আমরা চলে গেলাম কাপড়ের দোকানে, কিছু গেঞ্জি কিনতে হবে। কিন্তু বিশ্বাস করো, কাপড় ছাড়াই এত পরিমাণ দাম চাচ্ছিল যে আমরা কিনতে পারিনি। এর থেকে ভাই আমি যশোর থেকে সেম টু সেম কাপড় কিনবো 200 টাকা করে। তো যাই হোক, আমরা কাপড় কিনতে পারিনি। পরে চলে আসছে এই ফলের দোকানে তেঁতুল কিনবো বলে। যেহেতু আমরা অনেক সময় মাখাজোকর ভিডিও করি, এই জন্য তেঁতুল আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস হয়ে পড়েছে। আপু কুমড়ার বড়ি দেবে, এই জন্য কুমড়া আর ডাল কিনতে আসছিলাম, বাট এত পরিমাণ দাম ভাই, এটাও আমরা কিনতে পারিনি। তারপরে এখানে চলে আসছে মুড়ি চাল কেনার জন্য। আপু বাসায় মুড়ি ভাজবে। এখন চলে আসলাম কাঁচা বাজারে কাঁচা বাজার করার জন্য। আপু এখান থেকে 5 কেজি আলু নিয়ে নিচ্ছে। তোমরা মনে করতে পারো কি রে, কিনতে গেছে আবার না কিনে চলে আসতেছে কেন? ভাই, যে জিনিসের দাম 2 টাকা সেই জিনিসের দাম চাচ্ছে 5 টাকা। এত বড় লোক এখনো হয়ে পারেনি। এখান থেকে আবার বড়ই কিনলাম 1 কেজি। তো পালপুরি আমাদের কেনাকাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি।